এবাৰ বিফল হলে বাৰে বাৰে চেষ্টা কৰিলে জীৱনত সফলতা আহিবই সেই কথা পুনৰ প্ৰমাণ কৰি দেখুৱালে কাছাৰ জিলাৰ এজন যুৱকে কাটেগৰা বিধানসভা সমষ্টিৰ বিহাৰা শিৱটিলাৰ কৃতি সন্তান সম্ৰাট নাথে তৃতীয়বাৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈ অসম লোকসেৱা আয়োগত সফলতা লাভ কৰিছে অসম লোকসেৱা আয়োগ 2023 পৰীক্ষাত অসাধাৰণ সফলতা লাভ কৰি সমগ্ৰ অঞ্চলটোৰ সুনাম বৃদ্ধি কৰিছে তেওঁ এপিএসসি পৰীক্ষাত উজলিল কাছাৰৰ এগৰাকী যুৱক কাছাৰৰ বিহাৰা বজাৰৰ এগৰাকী যুৱক কহিয়াই আনিছে সুনাম সমগ্ৰ বৰাক উপত্যকাৰ বাবে আৰু তেওঁৰ ৰেংক হৈছে 75 আৰু সেই যি গাঁৱৰ সেই ল'ৰা আছে তাৰ লগত আজি অলপ কথা পাতিম কেনে ধৰণে তেওঁ এপিএসসি এক্সাম ক্ৰেক কৰিলে কেনে ধৰণে তেওঁ পঢ়া শুনা কৰিছিলে আমি সম্রাট নাথ আৰু তোমাৰ বাড়ি আমার বাড়ি বিহারা বাজার শিবটিলায় কাছাড় জেলার শিবটিলায় স্কুলিং প্রথমে এখান থেকেই করেছি বেঙ্গলি মিডিয়ামে ক্লাস 4 পর্যন্ত দেশবন্ধু বিদ্যানিকেতনে যেটা বিহারা বাজারেই আমি আর তারপর আর কি ইংলিশ মিডিয়াম সেন্ট ভিনি স্কুলে মেট্রিক পর্যন্ত পড়লাম আর তারপর শিলচর থেকে হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েশন কাছাড় কলেজ থেকে করেছি তারপর মানে সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন শুরু করি আর এইবার এপিএসসি 2023-তে উত্তীর্ণ হলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারে র্যাঙ্ক পেয়েছি এক বছরের জন্য দিল্লিতে কোচিং নিয়েছিলাম ইউপিএসসি এপিএসসি দুটোটা এপিএসসি না মানে ইউপিএসসির জন্য ওইটাতে ফাউন্ডেশন কোর্স করেছি তারপর আসার পরে মানে আসামের হিস্ট্রিটাও নিজে পড়ে তারপর এপিএসসিও দেবো বলে তো এপিএসসি দিয়ে এইবার মানে উত্তীর্ণ হয়েছি প্রথমবার এটা আমার থার্ড অ্যাটেম্প্ট তো লাস্ট দুইবারও মানে এক্সপেকটেশন ছিল যে হবে বাট হয়নি তো এবার প্রথম হয়েছে তো খুশি লাগছে মানে দেখিনি নামটা মানে আমি বাইরে ছিলাম তো আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছে নন্দু আমার ও আমাকে ফোন করে বললো তুই রেজাল্ট দেখেছিস কি তো ও মানে যেভাবে কথা বলছিল তো আমার লাগছিল যে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে তো আমি ওকেই বললাম যে কি পেয়েছি কোন পোস্টটা পেয়েছি ও বললো যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পেয়েছিস তো খুশি লাগলো তারপর আমি মানে লিস্টে দেখলাম তো হ্যাঁ এখনও মানে পুরো সিঙ্কিং করেনি ওই টাইমটা মানে ট্রেনিং ফিজ বা ওই টাইমে তখন একটু ভালো থেকে বোঝা যাবে বাট এখন তো মানে জেনারেল একটা খুশিই লাগছে যে হয়ে গেছে বলে বেশি তো মা বাবা প্লাস সবারই অবদান আছে ফ্যামিলি মেম্বার্স আমার ভাই বোন কাজিনস আমার গুরুজন সব টিচার্স সবারই অবদান আছে সবার কাছে আমি কৃতজ্ঞ অ্যাজ সাচ আইডল মানে যে কোনো একজন বলতে পারবো না অনেক যেমন আমার আর কি মানে ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি তো মানে যেহেতু মানে মাস্টার্স বা ওই একাডেমিক্সে যাইনি বাট কার্ল সেগান মানে অ্যাস্ট্রোফিজিক্স খুব ভালো লাগতো তো কার্ল সেগান ওনাকে মানে অনেক ভালো লাগতো মানে ইউটিউবে ক্লিপস শোনা বা ওনার বই পড়া ওগুলো পড়েছি মানে তো অ্যাজ এখন জাস্ট কার্ল সেগানের নাম মনে আসছে মানে স্পোর্টস দেখি বাট এত মানে ভালো ঠিক না বাট ক্রিকেট ফলো করি আর কি তো কোহলি বা রোহিত শর্মা ওদেরকে ভালো লাগে জসপ্রীত বুমরাও এখন আছে তো ভালোই লাগে দেখি ক্রিকেট দেখি অনেকেই করে মানে অনেকে ইউটিউবও করে ইনস্টাগ্রাম সব কিছু মানে সোশ্যাল মিডিয়া যে থাকলে হবে না এরকম না অনেকের আছেও বাট ওইটা মানে পার্সন টু ভেরি করে ইন্টারেস্টও ভেরি করে তো আমার মানে অ্যাসাচ এত মানে সোশ্যাল মিডিয়ার দিকে মানে এত টাইম স্পেন্ড করে আর ভালো লাগতো না মানে তো ওই টাইমে আমি ইউটিউবে ভিডিও দেখে নিতাম পডকাস্ট শুনে নিতাম বই পড়ে নিতাম কিছু তো ওইটাই ভালো লাগতো করতে তো এইভাবে আর কি এটা মানে কোনো ফিক্স ছিল না অ্যাসাচ মানে ডে টু ডে মানে 3 আওয়ার্স 4 আওয়ার্স আর এক্সামের আগে তো ওইটা 10 আওয়ার্সও হয় ওইভাবেও হয় তো জেনারেলি আই থিঙ্ক 4-5 আওয়ার্স বা এনাফ ওইটা হ্যাঁ ইজ এনাফ আমার মতে তো ইন জেনারেল অ্যাডভাইস তো সবের জন্য দেওয়া যায় না কারণ কি সবের সিচুয়েশন আলাদা সবের চ্যালেঞ্জেস আলাদা সবের ইন্টারেস্টও আলাদা মানে ঠিক যেমন মানে পিএসসি বা ইউপিএসসিতে সাবজেক্টস তো অনেক ভেরিড থাকে তো কারোর হয়তো মানে পার্টিকুলার একটা সাবজেক্টে ইন্টারেস্ট বেশি হতে পারে বাট আমি মানে বেসিক্স যেগুলো ওইগুলো বলতে পারবো যে এটা মানে করতেই হবে ওইটা মানে ডিফারেন্সিয়েট হবে না যে টপার্সের জন্য এরকম বা অন্য যারা র্যাঙ্ক পেলো এরকম মানে বেসিক যেমন সিলেবাসের সঙ্গে মানে সিলেবাসটা সবসময় দেখতে হবে প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আর মানে রাইটিং প্র্যাকটিস ওইগুলো করতেই হবে মানে ওগুলো বেসিক্স একদম আর রিভিশন দেওয়াটা মানে অনেক কষ্ট হয় প্রথম পড়তে নিউ টপিক পড়তে ভালো লাগে বাট একটা টাইম পরে মানে ওইটা রিভিশন দেওয়াই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায় ওইটা মানে একটু বোরিং লাগে বাট ওইটাও দরকার খুব বেশি তো এটি সার্ভিস ট্রেনিং হলে জয়েন করার পর মানে আমার যেটা ডিউটি আছে বা ওই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের যেটা ওইটা ভালোটিকে পালন করব আর মানে এফোর্টস তো আছে যে সোসাইটির জন্য ওয়ার্ক করব বাট যেহেতু মানে এই পোস্টে বা ফিউচারে যদি অন্য পোস্টেও পাই বা যে পোস্টেই পাই আমি মানে আমার তরফ থেকে পুরো কাজ করে যাব সোসাইটির উন্নতির জন্য আর নিজেরও মানে কেরিয়ার প্রোগ্রেশনের জন্য মানে
মানে খামতি তো আছে অনেক, বাট ওটা টাইম লাগবে। মানে ইন্ডিয়ার এখন মানে তো গ্রোথ ফেজে, আমরা মিডিল ইনকাম বা মিডিল লো ইনকাম কান্ট্রি, তো ওইটা মানে পার ক্যাপিটা ইনকাম যত উপরে যাবে ইকোনমি গ্রো করতে লাগবে, তারপরই মানে সব কিছু সলভ হবে। আর মানে এরকম তো কিছু না যে কুইক ফিক্স আছে, বাট মানে সবার তরফ থেকেই কাজ করতে হবে। ওইটা শুধু যে সিভিল সার্ভেন্টস হয়েই কাজ করব আর পলিটিশিয়ানসরাই কাজ করবে এরকম কিছু না। মানে সিটিজেন্সদেরও অ্যাওয়্যার হতে হবে, ওনারা মানে ডিমান্ড করতে হবে পলিটিশিয়ানদের কাছ থেকে, নিজের লিডারদের কাছ থেকে ভালো এক্সপেক্ট করতে হবে। আর হ্যাঁ, অ্যাজ এ সিভিল সার্ভেন্ট তো আমার তরফ থেকে সৎভাবে আমার তরফ থেকে যা হবে আমি করব বেসিক ডেভেলপমেন্টের জন্য, যেটা আমার আন্ডারে আসবে, ডিউটির আন্ডারে। এয়া আছিলে আমাৰ সম্ৰাট নাথ, কাছাৰ জিলাৰ বিহাৰৰ এগৰাকী উদীয়মান যুৱক, যোনে APSCত উত্তীৰ্ণ হৈ বৰাক উপত্যকাৰ নাম কঢ়িয়াই আনিছে। শিলচৰৰ পৰা মই আখি, লোকেল 18।